আসসালামু আলাইকুম। ধোয়া ওঠা যে শাক ভাজিটা দেখছেন কিভাবে অতি সহজে এই রেসিপিটা তৈরি করা যেতে পারে সেটা নিয়েই থাকছে টিপস। আমি এখানে ২ ধরনের শাক নিয়েছি। নিয়ে নিলাম লাল শাক আর নিয়ে নিয়েছি পালং শাক যেটা আমার ১ মুঠা করে ছিল। আমি সম্পূর্ণ শাকটা কেটে এবং ধুয়ে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম চুলাটা অন করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিট এভাবে রেখে দেব। আর ঢাকনাটা তোলার পরে দেখতেই পারছেন শাক থেকে অনেকটা পরিমাণে পানি চলে আসছে। আর এখন আমি কোনো ধরনের ঢাকনা দেব না। এভাবে মিডিয়াম টু হাই হিটে শাকের পানিটাকে আমি সম্পূর্ণভাবে শুকিয়ে নেব। আর একটা কথা অবশ্যই বলে রাখি, শাক থেকে পানি ওঠা যে শাকের পানি থাকে ওটা যদি ফেলে দেন তাহলে এই শাকের যে পুষ্টিকর উপাদান সবগুলো চলে যায়। তার জন্য শাক থেকে ওঠা পানিটা আমি অবশ্যই এভাবেই শুকিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর পানিটাকে অবশ্যই শুকিয়ে নেব। আপনারাও কিন্তু বাসায় এই কাজটা করে নেবেন। যদি আপনি পানিটা ছেঁকে ফেলে নেন তাহলে কিন্তু পুষ্টিকর উপাদানগুলো পানির সাথেই চলে যাবে। তাই এই কাজ ভুলেও কখনো করবেন না। শাকটাকে পানিটা শুকিয়ে নেওয়া প্রায় শেষের দিকে আমি এখন একটু নেড়েচেড়ে আবারও সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিচ্ছি। আর এখন শাকে থেকে পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে, এটা আলাদা করে একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে আবার ফ্রাই প্যানটা ধুয়ে এটাতে আমি দিয়ে দিলাম ২টা পেঁয়াজ কুচি আর কয়েকটা শুকনা মরিচ ফালি দিয়ে এটা এখন আমি ভাজনার জন্য রেডি করে নিচ্ছি। দেখতেই পারছেন ভাজনাটা রেডি। এখন আমি শাকটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে আমি ভালোভাবে নেড়ে সম্পূর্ণ উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। শাকটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এখন আমি দিয়ে দিছি কেটে রাখা ধনিয়া পাতা কুচি। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। আর সামান্য যে পানিটা আছে এই আছে কিন্তু সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে। দেখতেই পারছেন উল্টে পাল্টে আমি কিভাবে শাকটাকে নেড়ে সম্পূর্ণ করে নিচ্ছি। আর কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু এখানে ২ ধরনের শাক দিয়েছি সেটা আমি আগেও বলেছি। আপনারা চাইলে ১ ধরনের শাক দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির শাকে ভাতে বা মাছে ভাতে বাঙালি বলে, আবার শাক ভাতেও বাঙালি বলে। আর আমার কিন্তু শাকটা রান্না করা হয়ে গেছে। দেখতেই পারছেন কতটা সুন্দর করে ধোয়া উঠছে। দেখেই খেতে ইচ্ছা করছে। আর সাথে ছিল আলু ভর্তা। আর আমার শাকের সাথে আলু ভর্তা হলে তো আর কোনো কথাই নেই। আজকের ভিডিও এখানেই শেষ।